আসসালামু আলাইকুম। আমি তাসলিম কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আর আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আর এখন আমি আপনাদেরকে যেগুলো দেখাচ্ছি সেগুলো আমার বারান্দায় একটা ছোট বাগান, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর আমি যেটা রান্না করব মানে যে রেসিপিটা আমি আপনাদেরকে দেখাবো সেটাও এখন আমি আপনাদের সামনে শেয়ার করব। তো আমি আপনাদেরকে আজকে চটপটি রান্না করে দেখাবো, সেটার জন্য আমি তেঁতুলের টকটা নিয়ে নিচ্ছি। তো টকটা রেডি করার জন্য আমি এখানে আমার তেঁতুলটা আসলে ফ্রিজে ছিল, তো এটা আমি অফ ক্যামেরাতে পরিমাণ মতো পানি দিয়ে এটার রসটা বের করে নিচ্ছি। তো এখন আমি এখানে কি করব, যে মশলাগুলো অ্যাড করা হয় যে তেঁতুলের রসটা দিয়ে টকটা তৈরি করার জন্য চটপটির, সেটা আমি এখন করে দেখাবো। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1.5 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি, আর অল্প একটু বিট লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি যে মানে ভেজে রাখা শুকনা মরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি এখানে শুকনা জিরা গুঁড়া, মানে এটা ভেজেই আমি গুঁড়া করছি। আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো ম্যাজিক মশলা, যেটাতে আমরা নুডলস তৈরি করি, এরকম একটা মশলার প্যাক। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ চটকিয়ে ভালো করে এটা ফ্লেভারটা মানে যাতে এটার মধ্যে ফ্লেভারটা বের হয় সেজন্য এটাকে আমি একটু চটকিয়ে নিয়েছি। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। তো রেডি হয়ে গেল চটপটির জন্য টকটা। আপনারা ইচ্ছা করলে এটার মধ্যে আরেকটু পানিও দিতে পারেন। আর এখন আমি চটপটি বোটটা ছিল সেটা আমি সিদ্ধ করে তো আগে রেখেছিলাম, তো এখন আমি আলুগুলা দিয়ে দিচ্ছি। তো আলুটা মোটামুটি দেওয়া শেষ হয়ে গেছে। তো এখন আমি ডাবলি বুটগুলো যে এগুলো আমি এর মধ্যে ঢেলে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আগুনটা ধরিয়ে দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব। তো দেখা যায় যদি বাকি কোনো সিদ্ধ হওয়া বাকি থাকে, তো এখন যে আমি পানি দিয়ে এটাকে জাল করব, যে সিদ্ধটা বাকি যদি হয়ে থাকে তাহলে এটা পরিপূর্ণ সিদ্ধ হয়ে যাবে। তো এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন দেখা যাচ্ছে বলক উঠে গেছে, তো এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি এখন, আর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া। তো আপনারা ইচ্ছে করলে হলুদের গুঁড়া দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী। আর দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স কিছুটা, দিয়ে আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি বেশ কিছুক্ষণ এটাকে জাল করব। আমি যেরকম আসলে আপনি যেরকম খেতে চান, চটপটিটা আপনি ঘন খেতে চান না একটু পাতলা পাতলা করে খেতে চান, সেটা আপনার উপর নির্ভর করবে। তো মোটামুটি এখন হয়ে গেছে, অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তো এটাকে আমি নামিয়ে নিচ্ছি, এখন পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। তো আমি কিছুটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, আমি যতটুকু খাবো ততটুকুর মধ্যেই মশলা অ্যাড করে আমি আপনাদের দেখাবো। তো এটার যে একটা আলাদা ভাপ, আমি আসলে সাথে সাথে নামিয়ে নিছি কিন্তু অনেক গরম, সেজন্য আমি আলাদা ভাপটা বের করার জন্য আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, নিচ থেকে উপরে উঠিয়ে দিচ্ছি, মানে অতিরিক্ত ভাপ যেটা এটা চলে যাবে। এরপর আমি এটার মধ্যে যে মশলাগুলো অ্যাড করব সেগুলো, তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টা ডিম কুচি করে রেখেছিলাম, 2টা ডিম দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এখানে কাঁচামরিচ কুচি করে দিচ্ছি, তারপর ধনেপাতা দিয়ে দিচ্ছি অল্প কয়টা। আর এখন দিয়ে দিচ্ছি যে চটপটি মশলাটা, এটা রাঁধুনি চটপটি মশলা, বাজার থেকে কেনা, এটা আমার হাতে তৈরি করে না। আর দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স, এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া কিছুটা, এটা বাসাই করা। আর লাস্টে দিয়ে দিচ্ছি অল্প একটু বিট লবণ। তো এখন আমি এগুলো সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নিচ্ছি। আসলে মশলাটা আপনার উপর নির্ভর করবে, আপনি কীরকম টেস্টে খেতে চান, যে কতটুকু ঝাল খেতে চান সেটা আপনার উপর নির্ভর করবে।
আর এখন দিয়ে দিচ্ছি যে আমি টকটা রেডি করে রেখেছিলাম, এটার কিছু অংশ আমি টক এটার মধ্যে মিক্সড করে দিচ্ছি। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লাস্টে ফুচকা ভেজে দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে এটাকে নিমকি ভেজেও দিতে পারেন। আসলে চটপটির সাথে যদি কোনো ক্রিস্পি কোনো কিছু না হয় আসলে ওরকমভাবে জমে না। তো আমি এখানে ফুচকা ভেজেই দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে কিন্তু নিমকিও ভেজে দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী। আর দিয়ে দিচ্ছি শসা কুচি। জানি না আমার এই রেসিপিটা আপনাদের কতটুকু ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টস করে জানাবেন। তো ভিডিওটা আমি এর থেকে বেশি বড় করব না, এখানেই শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।